বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল 2025 সালের পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের সাধারণ গণিত বইয়ের এমসিকিউ ধারাবাহিকভাবে আমি প্রতিটা অধ্যায় ভিডিও আপলোড দিতেছি। তারই ধারাবাহিকতায় 10ম অধ্যায়ে দূরত্ব এবং উচ্চতা সম্পর্কিত ভিডিও আজকে আপলোড দিব। তো এই অধ্যায় তেমন একটা এমসিকিউ নেই, যেহেতু শর্ট সিলেবাসে বিগত ইয়ারে ছিল না, এই জন্য এমসিকিউ কম। তারপরে যতগুলো আমি পেয়েছি বিগত বোর্ড পরীক্ষায় এসেছে, সেগুলো মাত্র 3টা টাইপের মধ্যে আমি আনার চেষ্টা করেছি। তো এই 3টা টাইপের মধ্যে প্রথম টাইপটা হচ্ছে ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্বতল সম্পর্কিত। তো এই টাইপটা মূলত একটু তথ্যভিত্তিক, মানে তথ্য স্মরণ রাখতে হয়। ভূতল এবং উলম্বতলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এটা স্মরণ রাখবেন। টাইপ 2 বলা হচ্ছে উন্নতি কোণ সম্পর্কিত। উন্নতি কোণ এবং অবনতি কোণ, মূলত উন্নতি কোণ হচ্ছে উপরের দিকে উঠবে যে কোণ, আর অবনতি কোণ হচ্ছে যেটা নিচের দিকে নামবে। তো এখানে একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার এবং এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে। আমি একটা খুঁটি এঁকে দেখাই আপনাদেরকে। মনে করে একটা খুঁটি, তার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এইটা। আমরা যদি যোগ করি, এই দুইটা বাহু যদি যোগ করি, খুঁটির দৈর্ঘ্য দিয়েছে কত 20 মিটার। খুঁটির দৈর্ঘ্য 20 মিটার আর ছায়ার দৈর্ঘ্যটা আমার কাছে চাইতেছে এখানে 20 মিটার ছায়ার দৈর্ঘ্য চাইতেছে। আর উন্নতি কোণ মানে ওই নিচ থেকে উপরের দিকে উঠবে, মানে এই কোণটা 45 ডিগ্রি দেওয়া আছে। তো আপনারা জানেন, আমি 9.1 অধ্যায়ে লতি বুতি লুবি এই 3টা কোণের মান সূত্র আকারে আপনাদেরকে বুঝিয়েছি। যদি লম্ব এবং ভূমি দেওয়া থাকে তাহলে টেনের সূত্র আসবে, আর যদি লম্ব এবং অতিভুজ থাকে তাহলে সাইনের সূত্র, আর লম্ব এবং অতিভুজ এবং ভূমি যদি থাকে তাহলে কোসের সূত্র আসবে। যেহেতু এখানের মধ্যে লম্ব এবং ভূমি আছে, তাহলে এখানে টেনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো টেনের সূত্র আমরা জানি, টেন থিটা সমান সমান, এখানে থিটা বলতে টেন 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 20 আর ভূমি হচ্ছে কত x। এখন টেন 45 ডিগ্রির মান কত? আপনারা যদি ক্যালকুলেটার ব্যবহার করেন তাহলে টেন 45 ডিগ্রির মান দেখবেন 1 আসতেছে। 1 এখানে 1 সমান সমান উপরে 20, নিচে হবে x। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে x এর মান আসবে, x সমান সমান আসবে 20, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য হবে 20 মিটার। ছায়ার দৈর্ঘ্যটা হবে 20 মিটার। এই ক নম্বর আনসার। তো এই ছিল টাইপ 2। এভাবে উন্নতি কোণ সম্পর্কিত যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এইটাই হবে, এভাবেই নির্ণয় করতে হবে। টাইপ 3 শেষ টাইপ, অবনতি কোণ সম্পর্কিত যদি হয় তাহলে একটি মিনারের উচ্চতা 60√3। মনে করে একটা মিনার, তার উচ্চতা হচ্ছে 60√3। এই হচ্ছে তার ছায়া, ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার। এখন আপনাকে বলা হচ্ছে উন্নতি কোণ, অবনতি কোণ। অবনতি কোণ বলতে এই নিচ থেকে উপর থেকে নিচের দিকে নামবে, অর্থাৎ এখানে যদি টিটা হয় এই টিটার মানটা আপনাকে নির্ণয় করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে লম্ব এবং ভূমি আছে। এখন প্রশ্ন হচ্ছে ভূমি কোনটা, এটা কি ভূমি নাকি এটা ভূমি? তো আপনারা স্মরণ রাখবেন, যেখানে কোণ তৈরি হবে সেটাই ভূমি হবে। তো কোণ তৈরি হয়েছে যেহেতু এখানে টিটা কোণ তৈরি হয়েছে, সুতরাং এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। তাহলে আমরা টেনের সূত্র যদি অ্যাপ্লাই করি, টেন টিটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 60 আর ভূমি হচ্ছে 60√3। যদি 60 কেটে দিই তাহলে টেন টিটা সমান সমান 1/√3, তার মানে এখানে আসবে টেন 30 ডিগ্রি। এখন যদি আমরা টেনে কেটে দিই তাহলে টিটার মান আসবে কত 30 ডিগ্রি, তার মানে অবনতি কোণের মান কত 30 ডিগ্রি। তো অবনতি কোণ চাওক আর উন্নতি কোণ চাক, আপনি চিত্র এঁকে লতি বুতি লুবি এই 3টা সূত্রের মধ্যে সূত্র অ্যাপ্লাই করে যে কোনো অঙ্কর মান নির্ণয় করতে পারবেন। তো এই ছিল 10ম অধ্যায়। আপনারা টাইপ ভিত্তিক 10ম অধ্যায়টা প্র্যাকটিস করলে অতি সহজ এই অধ্যায়টা থেকে একটা মার্ক আনসার করতে পারবেন। আর বিগত বোর্ড প্রশ্ন যেগুলো আছে, আমি তো এখানে মাত্র 3টা নিয়ে এসেছি, আপনারা সবগুলো একত্রিত করে এগুলো আনসার করার চেষ্টা করবেন। আর যদি একত্রিত করতে না পারেন তাহলে কমেন্টে লিখবেন, আপনার নাম এবং ঠিকানা মোবাইল নম্বর সহ লিখবেন।
আমি আমার একত্রিত করা বই আপনাদের ঠিকানায় পৌঁছে দিব। খরচ আসবে মাত্র 150 টাকা, ফটোস্টেট খরচ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।